রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে গরুর মাংস। খুবই মজার হয় এভাবে করে এই রেসিপিটা রান্না করি, একটু ভিন্নভাবে রান্না করে দেখিয়েছি। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে রেসিপিটা। এখন শুরু করছি আজকের রেসিপির জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে লাল লাল করে নিব। তারপর আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা, রসুন, ধনিয়া, জিরা, সম্পূর্ণ গুঁড়া মশলা 1 চামচ করে দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন তেলের সাথে পেঁয়াজের সাথে এটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব কিছুক্ষণ। তো আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢেকে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতে পারছেন ঢেকে দেওয়ার পরে এতটুকু পানি উঠেছে। আমি এখানে কোনো রকম পানি দিই নাই, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে এটা পানি উঠেছে। আর এই পানি থেকে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। উল্টে পাল্টে আমি এখন আবার ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। এই তো চলে আসলাম কিছুক্ষণ পর। এখন মাংসটাকে আবার ভালো করে উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে নতুন আলু দিয়ে আমি আবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এখানে আলুটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সুন্দর একটা কালার এসেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে হাতে মাখিয়ে মাংসটাকে ভেজে রান্না করলে খুবই ভালো হয়, অনেক টেস্ট হয়। আর আসলে আমি অসুস্থ থাকার কারণে বড় ভিডিও ছাড়তে আমার খুব প্রবলেম হচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, দিয়ে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে তারপর আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করে নেব পরিপূর্ণ। আর অসুস্থ থাকার কারণে আমার বড় ভিডিও করতে খুব দেরি হচ্ছে, আপনারা এতে কিছু মনে করবেন না আর ভিডিওটা দেখে নেবেন অবশ্যই। আর আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে খুবই কালার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে নিব। খুবই মজা হয়েছিল রেসিপিটা, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, নিরাশ হবেন না। খুবই মজা হয়েছিল, ভালো লাগবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি রান্না করতে পারছি না, আমার পায়ে প্রবলেম হয়েছে, তাই এজন্য ভিডিও ছাড়তে আমার দেরি হলো। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই তো আমি সার্ভ করে নিচ্ছি, দেখতে থাকেন। আর যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অসুস্থ থাকার কারণে ভয়েসও সুন্দর হচ্ছে না, ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আর এইভাবে আমি একটু লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুবই কালারফুল হয়েছে এবং খেতে খুবই টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা এভাবে করে রান্না করবেন, যেহেতু এখন নতুন আলু চলে আসছে, শীতের সিজনে নতুন আলুটা খুব ভালো লাগে মাংসর সাথে খেতে। তাই আমি ঝটপট এই রেসিপিটা করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।